হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো পাবদা মাছের ঝাল বানাবো, তেল ঝাল বানাবো। তার জন্য আমি নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছটাকে আমি একটু হলদি পাউডার, নুন আর সর্ষের তেল দিয়ে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। সর্ষের তেল দিয়ে মেখে নিলে ওটা মাছটা ফুটে না। তেলে দিলে পাবদা মাছ খুব ফুটে, তেল ছিটে আসে। তেলটা মেখে নিলে তেলটা ছিটবে না। তারপর পেন বসিয়ে দিয়েছে, পেনের মধ্যে দিয়েছে সর্ষের তেল। রান্নাটা পুরোটা সর্ষের তেলে বানাবো। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নিলাম। এখানে নিয়েছে পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা। সর্ষে পেস্ট নিয়েছে, এটা নিয়েছি পোস্ত ভিজিয়ে রেখেছে, পেস্ট বানাবো। আর নিয়েছি পরিমাণ মতো নুন। এখন আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর দিয়েছে সর্ষে পেস্ট আর পোস্তটা দিয়ে দিলাম। একসঙ্গে আমি পেস্ট বানাবো একটা। তো পেস্টটা হয়ে গেছে। এবার প্যানের মধ্যে আরেক চামচ তেল দিয়েছি, মাছ ভাজা তেলের মধ্যে রান্নাটা করে নিব। তেলের মধ্যে দিয়েছি কালো জিরে ফোড়ন, সর্ষে পোস্ত দিয়ে আমি পাবদা মাছ বানাবো। হেভি টেস্টি লাগে, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো কালো জিরেটা ফোড়নটা হয়ে গেছে, এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। পোস্ত, সর্ষে আর দিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করেছি আমি। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। সামান্য পরিমাণে জল দিয়ে দিব, না তো মশলাটা পুড়ে যাবে। আর মশলাটা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। একটু একটু জল দিয়ে আমি 2 বা 3 বার করে মশলাটাকে কষিয়ে নিব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মিক্সিং জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি 3-4 বার এরকম করে একটু একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আর এদিকে মাছটা ভেজে রেখেছে। আমি আর একটু জল দিয়েছি, জলটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন গ্রেভির জন্য জল দিয়ে দেব। জলটা আমি বেশি দেব না, এটা মাখামাখাই বানাবো। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি 2টা মতো লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি, আর একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। এখন গ্রেভিটাকে আমি স্টিমটা বাড়িয়ে দেব। গ্রেভিটা হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছটাকে আমি একটা কড়া করে ভেজেছি, যাতে গ্রেভিতে দিলে খুব ভালো লাগে খেতে। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, আর স্টিমটাও বাড়িয়ে দেব।
ঢেকে দিয়েছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়েছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব গরম গরম ভাতের সঙ্গে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। হেভি টেস্টি, খেতে অসাধারণ টেস্টি হয়, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তেমন টেস্টি হয়েছে। লাস্টে আমি ধনেপাতাটা দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে।